হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসাতে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সবাই আর কেমন করে ভালো থাকবো বলো, যা গরম পড়েছে, সকালে রোদ দেখেই ভয় লেগে যায়। মনে হয় না যে কোনো কাজ করি, ডিউটি যাই, কিন্তু সবই তো করতে হবে, না করলে তো কিছু হবে না বলো। তো রান্না বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়েও গেছে। তো এখন আমার রেডি হওয়ার পালা, ডিউটি যেতে হবে। তো চলো খাওয়া দাওয়ার পর্বটা একটু শেষ করে নেই, বাবানকে ভাত দিয়ে দিই, তোমাদের দাদাভাইকে একটু ফোন করি, খেতে আসলে খেয়ে যাবে, না তো আমিও খেয়ে বেরিয়ে যাই। কী রান্না হলো চলো, একদম সিম্পল সাদাসিধে। একটু আলু ভাজা করে নিলাম চাকচাক করে বাবানের জন্য, একটু মিষ্টি কুমড়া ভাজা, একটু ডাল, আর এখানে আলু করলা ভাজা হচ্ছে। এটা এখনও কমপ্লিট হয়নি, আলু করলাটা ভাজা হতে থাক, আর আমি চলো রেডি হয়ে নিই। তো চলো রেডি হয়ে নেই, পরে কথা হচ্ছে আবার, এখন রাখি। হ্যালো গাইস, তো চলে এলাম ডিউটি ছেড়ে, অফিস ছেড়ে চলে এলাম ঘরে। এখন অফিসের কাজ তো করে এলাম, এখন ঘরের কাজগুলোও তো করতেই হবে বলো। এক কাজ ছেড়ে আরেক কাজে, এক ডিউটি ছেড়ে আরেক ডিউটিতে জয়েন্ট হলাম। তো লাঞ্চে এসে কোনো কথাই বলতে পারিনি, কারণ আজকে আমি পুরো ঘরটাকে পরিষ্কার করেছি। লাঞ্চ টাইমে এসে পুরো ঘরটাকে মানে ঝুল ঝুল যা ছিল সব পরিষ্কার করেছি। সেই কারণে দুপুরে এসে আমার বাসনগুলোই মাজা হয়নি। তো দেখো এখন বাসনের ঢিপ লেগে আছে, এখন বাসনটা মাজবো, ঘরটা সুন্দর করে আর একটু ঝাড়ু দেবো। বাসনের একদম পুরো ঢিপ লেগে আছে, তো বাসনগুলোকে মাজি। লাঞ্চের 1 ঘন্টা টাইম আমার কাছে খুব তাড়াতাড়ি চলে যায়, যেটা আমার আরেকটু টাইম হলে ভালো হয়, কিন্তু সেটা হয় না। 1 ঘন্টা তো 1 ঘন্টাই হবে বলো। তো চলো কাজগুলো করে নিই, তোমাদের দাদাভাই বাজারে গেছে, এলে তারপরে চা করবো, ঘরটা ঝাড়ু দেবো, বাসনগুলো মাজবো, সন্ধে দিব, তারপরে চা করবো। আর আজকে বাবানের আবার শরীর খারাপ, আজকে আবার ঘাড় ব্যথা। তো ছেলেটার শরীর ভালোই যাচ্ছে না, একের পর একটা লেগেই আছে। নিজেরও শরীরটা ভালো নয়, কিন্তু কাজ তো পেছন ছাড়বে না বলো। তো চলো কাজগুলো করে নিই, পরে কথা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেল, তো চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এলো, তো চলো দেখি কি কি বাজার এলো। কলা, এটা কি? খুরমা, এটা কি? কাঁচা লঙ্কা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গো। কচু এনেছে, আমি যেটা খুব ভালো খাই আর কি। দেখো ও মা, এত কত বড় কচু! কচু যেমন তেমন, কচুর ডাঁটাটাই হবে মেন। দেখো কচু নিয়ে এসছে, আমার কচু খেতে খুব ভালো লাগে, যেটা খাওয়া চলে না তবুও খাই। আপেল, আজকে তোমার দাদাভাইকে বলছি একটু ফল নিয়ে আসবা বাবানের জন্য, শরীরটা ছেলেটা খুবই খারাপ। এটা কি? ঝুরি ভাজা, তো সবজির থেকে খাওয়ার জিনিসই বেশি দেখতেছি। ঝুরি ভাজা না, ফুলকপি ভুজিয়া, ফুলকপি, আর কি আছে? আলু, ভেন্ডি, একটা আপেল এখানে পড়ে গেছে, আর ম্যাঙ্গো, আম। টক হবে না, টক হবে না, মিষ্টি হবে কে জানে, যাই হোক কিছু একটা হবে। এই হলো বাজার, বাজার বেশি আসেনি আজকে, অন্য কিছু বেশি এসছে, তার মধ্যে আমার কচুটাই সব থেকে ভালো লাগলো। তো এই হলো সব বাজার। চলো চাটা করে নেই। কিসের খুরমা? অত খাস না কিন্তু, শরীর ভালো নেই। এই আপেল খা একটা। চা হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি, সাথে ঝুরি ভাজা নিয়ে নিয়েছি। চায়ের সাথে ঝুরি ভাজা, চায়ের সাথে কিটা। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তো চলো মাছগুলো এবার ভেজে নেই। মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, তো চলো মাছগুলো ভেজে নেই, সবজি কেটে নেই। মাছের ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো সজনা বসিয়েছি, সজনা আলু দিয়ে ঝোল হচ্ছে। আর রুটিটাও হয়ে গেছে, মাছের ঝোলটা করে তারপর রুটিটা করে নিলাম, এখন সজনাটা বসিয়েছি। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হ্যালো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেল। আর ললিতা আর আমি দুটো ভিডিও করে নিলাম 2 চ্যানেলে, তোমরা সবাই ভিডিওগুলো দেখো। এখন বাজে 12টা পার হয়ে গেছে, দেখো 12টা 20 বাজতে চললো।
তো আমি এখন একটা কাজ করব। কি কাজ করব? চলো কচু শাকটা এখন কেটে রাখি। এখন যদি কচু শাকটা না কাটি সকালে আর কচু শাকটা খাওয়া হবে না, আর যা গরম কচু শাকটা নষ্ট হয়ে যাবে। আর কচু শাক বলে কথা, সেটাকে তো নষ্ট করা যাবে না বলো। তোমাদের দাদাকে বলো তুমি আজকে কচু শাকটা কেটে রাখো। আমি বললাম, ওকেও বলছে আমাকে। তো ও তো নেই ঘরে, এখনও আসেনি। তো বাধ্য এখন আমাকেই কাটতে হবে, আর হাতগুলো আমার কালো হয়ে যাবে। তো চলো পটাপট কচু শাকটা কেটে নিই। ললিতা বসে আছে, আমি বললাম একটু বসো। কি করবে, এখন তো ঘুমোবে না। আমাদের তো এখন গরমের দিন, মানে আমাদের 1টা 1:30 অবধি আড্ডা। কী করবো বলো। তো চলো পটাপট কচু শাকটা নিয়ে নিয়েছি, বটিটাও রেডি করে নিয়েছি, ঘচা ঘচ কেটে নেব এখন কচু শাকগুলোকে। চলো তো চলো দুজনে গল্প করি, আর আমি কচু শাকটা কেটে নিই, পরে কথা হচ্ছে। কচু শাকটা কাটা হয়ে গেল, আমার একটা কাজ এগিয়ে থাকলো। তোমাদের দাদা ভাইও চলে এলো ঘরে, আমার কচু শাক কাটা শেষ আর এলো বললো দেখো। তো যাই হোক 12:30 বেজে গেছে, সবাইকে গুড নাইট বলবো। আজকে ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অনেক অনেক গরম পড়েছে, সবাই সাবধানে থাকবে, বেশি বেশি জল খাবে। আর কি বলবো বলো তো, আজকে আর কিছু বলবো না। আর বলবো আমার নতুন চ্যানেল এস মিত্র অফিসিয়াল, সবাই ওটাকে বন্ধু করো। আর অভিক মিত্র ব্লগসে সবাই ব্লগস ভিডিওগুলো দেখো, শর্ট ভিডিওগুলো দেখো। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর কি বলবো, আর কিছু বলবো না। ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই, ভালো থেকো সবাই।